দিকার মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আজকে আমরা একটা নতুন একটা বিষয়ের উপর কথা বলবো। এবং আপনারা সবাই জানেন আমাদের মোদিকেয়ার প্রতিটা মুহূর্তে নতুন নতুন রিভলিউশন নিয়ে আসছে। আমরা কিছুদিনের মধ্যেই একটা রিভলিউশন দেখতে পারবো যেটা ওয়েট ম্যানেজমেন্টের উপর। এবং তাকে লক্ষ্য করে শুধু আমাদের চললে হবে না, আজকের দিনে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি আজকে আমরা একটা জায়গায় ভুগছি, সেটা হচ্ছে ইনকামের সাথে আমাদের খরচকে আমরা সঠিকভাবে নিতে পারছি না। তাকে যদি আমরা একবার লক্ষ্য করি, আমি বিভিন্ন গ্রাম, বিভিন্ন প্রত্যন্ত এলাকায় আমি রিসেন্ট কাজ করছি অনেক কিছু নিয়ে। তো সেখানে মেন সমস্যাটা হচ্ছে যে কৃষকরা ধীরে ধীরে ওনাদের কৃষিকাজ থেকে হাতটা গুটিয়ে নিচ্ছেন। আমরা সবসময় একটা নারা আমাদের দিতে হবে এখন থেকে, জয় জওয়ান জয় কিষান। আজকে যদি জওয়ানরা আমাদের দেশ রক্ষা না করতো তাহলে কি আমরা সঠিকভাবে থাকতে পারতাম? নিশ্চয়ই না। আজকের দিনে যদি আমাদের কিষান ভাইরা ওনারা কৃষিকাজ না করতো তাহলে আমরা কি সেই যত টাকা ইনকাম করি না কোনো সেটার কি আমরা ইউটিলাইজ করতে পারতাম? নিশ্চয়ই না। তো আজকের দিনে আমরা যেটা সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে, প্রতিদিনের জীবনে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আমাদের কন্টিনিউ বেড়ে যাচ্ছে। এবং আমরা যদি সেটা মনে করি, সেটা হচ্ছে আমাদের মেন যে অধ্যায়টা, সেটা হচ্ছে আমাদের কৃষক থেকে। আজকের দিনে বন্ধুরা, কৃষকরা ওনাদের কৃষিকাজ থেকে ধীরে ধীরে হাতটা গুটিয়ে নিচ্ছে। তার প্রথম কারণ যেটা আমরা দেখতে পাচ্ছি, যে ওনারা যে পরিমাণ কৃষিক্ষেত্রে সার বা বিভিন্ন ধরনের কৃষির যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করছেন, সে অনুযায়ী তারা উৎপাদন পাচ্ছেন না। এবং ধীরে 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 আমাদের মাটি যেটা আছে একদম হার্ড হয়ে যাচ্ছে এবং মাটির যে উর্বরতা শক্তি একদম নষ্ট হয়ে যাচ্ছে, যেটাকে আমরা রাসায়নিক খেতির মাধ্যমে বলি। এবার বন্ধু আর চিন্তা নয়, বিগত প্রায় ৪৫ থেকে ৪০ দিন বা ৫০ দিন হবে আমি আমাদের মোদি কেয়ারের যে অর্গানিক প্রোডাক্ট, যার নাম অ্যাক্টিভেটি গোল্ড, আপনার ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। অ্যাক্টিভেটি গোল্ড এবং অ্যাক্টিভ ম্যাক্সের সঠিক পরিমাণে যদি কোনো একজন কৃষক ব্যবহার করতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে কৃষকরা কৃষিতে যেরকম উনি উৎসাহ পাবেন এবং কৃষির ফসলকে বাড়াতে যথেষ্ট পরিমাণে উনি উদ্গ্রীব হয়ে পড়বেন। তো সেটা সম্বন্ধে আমরা আজকে জানবো এবং সেটার রেজাল্ট বিগত ৪৫ দিন ৩৪ দিনের মাধ্যমে কি রেজাল্ট নিয়ে এসেছে সেটা আমরা দেখব। বন্ধু, আহ, আহ, আমি নই একজন কৃষক, আমি কখনো কৃষিকাজ করিনি বা আমার কেউ কৃষিকাজের সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই। বাট আমি আমাদের অ্যাক্টিভেটি গোল্ড, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অ্যাক্টিভেটি গোল্ড মোদি কেয়ারের যেটা পুরো অর্গানিক প্রোডাক্ট, লেখাই আছে ইকো ফ্রেন্ডলি এবং নেচার বেস। পাশাপাশি আমাদের অ্যাক্টিভ মেস, যেটা আমাদের কৃষির বুস্টার, এই দুটোকে ব্যবহার করে আপনি আপনার বাড়িতে আপনার ফসলকে ডেভেলপমেন্ট করতে পারেন। পাশাপাশি আপনার যদি বাড়ির ফসল ডেভেলপমেন্ট হয়, তো বন্ধু বলে দেখুন, এটা যদি আমরা কৃষকের হাতে দিতে পারি, এটা একটা ব্রহ্মাস্ত্র হবে। এবং সে রেজাল্ট বিগত দিনে আমি পেয়েছি এবং আমি গর্ব করে বলতে পারি আমাদের ত্রিপুরাতে উদয়পুর কাকড়াবন, ধর্মনগর তিলথই থেকে শুরু করে আমাদের কদমতলা, সরসপুর, টেকনি, আসামের বিভিন্ন জায়গায় চা বাগানে, সোনারি হোক, চাই বিভিন্ন এলাকা হোক, নাগাল্যান্ড হোক, অরুণাচল প্রদেশ হোক, ওখানে ওরা চা বাগানও দুর্দান্ত রেজাল্ট পেয়েছে। তো যখন রেজাল্ট পেলো, আমি ভাবলাম চলো এবার আমি একবার করে দেখি। তো নিজে চেষ্টা করলাম, যদিও বাড়িতে এমন বেশি জায়গা নেই, একটা ছাদ রয়েছে, সেই ছাদ বাগানেই চেষ্টা করি যে কিভাবে মোদি কেয়ারের অ্যাক্টিভেটি গোল্ড এবং অ্যাক্টিভ ম্যাক্সের ব্যবহারের মাধ্যমে সঠিক পরিমাণে আমরা সেটাকে ব্যবহার করব। তো বন্ধু, প্রথমে জেনে নিই আমরা এটার ব্যবহারটা। ফার্স্ট অফ অল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেটি গোল্ড। এটার ব্যবহারটা খুবই সহজ। আপনি যে মাটিতেই চাষ করবেন না কেন, চাই আপনার ছাদ বাগান হোক, চাই আপনার নিচের বাগান হোক, যে কোনো ক্ষেত্রে এটা হচ্ছে যখন আপনি মাটিটা বানাবেন বা যখন আপনি মাটিটাকে ব্যবহার করবেন, তখন সেটা হচ্ছে প্রতি এক কানিতে, যদি আমরা এক কানি হিসাব ধরি, তো ১ একরই আমি ধরতে পারি, ১ একর জমিতে আপনি মোটামুটি এখান থেকে 100 ml 100 ml মাটি পান বা আপনি সার পান, যেটাই আপনি ব্যবহার করুন না কেন, সেটাকে আপনি আপনি সেই অ্যাক্টিভেটি গোল্ডকে এবং সেখানে আপনি মাটির সাথে ব্যবহার করে বা বালির সাথে ব্যবহার করে, চাই ফুল গাছ হোক, চাই বিভিন্ন গাছ হোক, সেখানে আপনি যদি দিয়ে দেন, তাহলে আজকে দিলে আর ১ মাসের মধ্যে সেই মাটিকে দিতে পারবে না। এটার প্রথম কাজ হচ্ছে, অ্যাক্টিভেটি গোল্ডের যে প্রথম কাজ সেটা হচ্ছে আপনার মাটির উর্বরতাকে বাড়াবে।
মাটির জল ধারণ ক্ষমতাকে বাড়াবে এবং মাটির যে পরিমাণ শক্তির প্রয়োজন সেটাকে বাড়াতে সহযোগিতা করবে। তো এটা একটা দুর্দান্ত প্রোডাক্ট। পাশাপাশি আমাদের গাছে অনেক সময় পোকা লাগে, তো যেহেতু আমাদের এটা কীটনাশক না, আপনি মার্কেট থেকে যে কোনো পোকার ওষুধ এনে সেটার সাথে মিশিয়ে দিতে পারেন। এটার ইউজ হচ্ছে প্রতি যদি আমি মাটিতে ব্যবহার করি তাহলে 1 কানি বা 1 একর জমিতে 100 ml। বাট আমরা যেহেতু ছোট ছোট কৃষক বা আমরা বাড়িঘরে যারা ব্যবহার করব, তো আমরা মাটির সাথে 10 থেকে 15 ml মিশিয়ে আমরা মাটিকে তৈরি করতে পারি প্রথমে। তো আমার মাটির উর্বরতা চলে আসলো। পাশাপাশি যখন আমরা যদি আমাদের গাছটা যখন আমরা রোপণ করব বা যখন আমরা গাছটাকে ব্যবহার করব, লাগানোর পর যখন গাছটা একটু বড়খানি হবে, যেমন 6 থেকে 7 ইঞ্চি হয়ে গেল, তখন আমরা অ্যাক্টিভেটি গোল্ডের আমরা সেই ব্যবহার করতে পারি। সেটা কি 15 লিটার ড্রাম যদি থাকে তাহলে 15 লিটার ড্রামে 5 ml দেবেন আর সেটাকে ব্যবহার করবেন। তো সেখানে আমরা ব্যবহার করতে পারি। তো পাশাপাশি আমরা আরেকটা যে প্রোডাক্টটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাক্টিভ ম্যাক্স। এটা কি? এটা হচ্ছে আমাদের গাছের ভিটামিন, গাছের টনিক। এবার এটাও আমাদের ইকো ফ্রেন্ডলি, লেখা আছে ইকো ফ্রেন্ডলি, মানে এটা আমাদের মোদি কেয়ার কোম্পানি যেখান থেকে নিয়েছে সেটা সমুদ্রের নিচে একটা ঘাস থাকে যেটার পরিমাণে প্রচুর পরিমাণ নিউট্রিশন থাকে, সেখান থেকে এটাকে নির্যাস করে নিয়ে আসছে। এটার প্রথম কাজ হচ্ছে আপনার ফলনকে সঠিক রূপ দিতে, ফলনকে সুন্দর রাখতে এবং ফলনের গতি বাড়াতে সহযোগিতা করে। তো একটা হচ্ছে আমাদের মাটিকে উর্বর করবে। মাটি যদি আপনার উর্বর হয় অবশ্যই আপনার ফসল 100% রেজাল্ট আসবেই। তো আমরা দেখে নিই বিগত 30-35 দিন আমি আমার মোদি কেয়ারের পাশাপাশি সকালবেলা ঘুম থেকে উঠে চেষ্টা করেছি যে কিছু একটা করার, অ্যাক্টিভেটিকে বা অ্যাক্টিভ গোল্ডকে কিভাবে আমরা একটা প্রেজেন্টেশন করতে পারি। তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি, এখানে আমাদের একটা ক্ষীরা লাগিয়েছিলাম আমি, শশা বলি যাকে আমরা। তো এখানে আমি ছোট ছোট 4টা বীজ লাগিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4টে বীজ লাগিয়েছিলাম। এবার ধীরে ধীরে সেই শশার যে ফলন সে ধীরে ধীরে দেওয়া শুরু হয়েছে, এভাবে দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি। এবং যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবেন যে এখানে অলরেডি আমার যে ক্ষীরার প্রথম যিনি মেম্বার উনি চলে এসেছেন, এই দেখুন প্রথম যিনি মেম্বার উনি চলে এসেছেন এই যে, এবং ওনার সাথে দ্বিতীয় মেম্বারও বড় হচ্ছে। এভাবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কাণ্ডে আমাদের এই যে দেখুন এই যে ক্ষীরা চলে এসছে। হার একটাতে মোটামুটি আমি যদি লক্ষ্য করি প্রায় 40 থেকে 50টা অলরেডি ক্ষীরা চলে এসছে। দেখুন এই যে প্রত্যেকটা জায়গা চলে এসছে, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় চলে এসছে। কি করেছি? শুধুমাত্র মোদি কেয়ার অ্যাক্টিভেটি গোল্ড আর অ্যাক্টিভ ম্যাক্সের ব্যবহার করেছি। দেখুন প্রত্যেকটা জায়গায় চলে এসছে বন্ধু, এই যে ছোটো মোটো মেম্বার আরও চলে এসছে, এই জায়গায় দেখুন চলে এসছে। তো ফসলটাকে আমরা যথেষ্ট পরিমাণে আমাদের অ্যাক্টিভেটি গোল্ড অ্যাক্টিভ ম্যাক্স বাড়াতে সহযোগিতা করে। তো মোদি কেয়ারের পাশাপাশি আমি সেই ছাদ বাগানে অল্প সময় 1 ঘন্টা সময় কাজ করি এবং অ্যাক্টিভ গোল্ড অ্যাক্টিভ ম্যাক্সের ব্যবহারে যদি এই রেজাল্ট চলে আসে তো বুঝতে পারছেন কি চলে আসছে। চলুন এবার নিয়ে যাই আমার আরেকটা জায়গাতে, সেটা হচ্ছে আমরা এই দিনে আমরা লাউ করি। তো আমাদের সেই লাউ আমি করেছি, সেখানেও আমি অ্যাক্টিভেটি গোল্ড ও ম্যাক্সের ব্যবহার করেছি। আর সেখানে যদি আমি রেজাল্ট দেখাই আপনাদেরকে, তো গাছটা ধীরে 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 উপর দিকে দেখুন, বেশি বড় হয়নি এখনও, এতটুকু পরিমাণে পৌঁছে গেছে। বাট আমরা যদি লক্ষ্য করি যে আমরা এই ফলনটাকে আমরা কিভাবে পেয়েছি, তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের অ্যাক্টিভেটি ব্যবহারের পরে এখানে লাউ চলে এসছে, এখানেও চলে এসছে ছোটো, এখানে দেখুন চলে এসছে অলরেডি। তো অনেকগুলো এখানে ফসল চলে এসছে শুধুমাত্র অ্যাক্টিভেটি গোল্ড আর অ্যাক্টিভ ম্যাক্সের ব্যবহার। তো সঠিক পরিমাণে যদি আমরা ব্যবহার করি তো প্রত্যেকটা জায়গাকে আমরা কভার করতে পারবো। এখানে দেখুন ছোট ছোট সদস্যরাও চলে এসছে, এখানে এই যে এখানে ছোট ছোট সদস্যরা, এই যে ছোট ছোট সদস্যরা এখানে চলে এসছে। তো এ হচ্ছে লাউ। এবং আপনারা শীতের দিনের আমাদের ধনেপাতা আমরা দেখতেই পাচ্ছি, ধনেপাতা। তো যদিও আমাদের এখন অন্য ছোট ধনেপাতা আছে, তো বাট এটাকে আমরা ব্যবহার করতে পারি এবং খুব সুন্দরভাবে সে পাতা গজিয়েছে ব্যবহারের ফলে। এবার আমরা চলে যাব আরেকটা জায়গায়, সেখানে আমার ছেলের একটা বাথটব ছিল, সেটাকে আমি ইউজ করেছি এখানে। এবং যদি আমরা এটা কুমড়ো গাছ বলে, তো সেই কুমড়ো গাছের পাতা আপনি যদি দেখতে চান বিশালটাই অনেকটাই বড় হয়ে গেছে এবং প্রত্যেকটা জায়গায় যেটা ফুল চলে আসে, দেখুন এখানে ফুল চলে এসছে, প্রত্যেকটা জায়গায় ফুল চলে এসছে। এবং যদি আমরা ফসল লক্ষ্য করি তাহলে দেখবেন যে এখানে একটা ফসল অলরেডি ধরে এসছে,
এখানে অলরেডি ফসল ধরে আসছে প্রত্যেকটা জায়গায়। এই দেখুন এখানে অলরেডি চলে এসছে। তো এটা সেই কুমড় গাছ যেখানে আমরা সেই মোদিকের আবার অ্যাক্টিভেটি গোল্ড এবং ম্যাক্সকে ব্যবহার করি। এবং এখানে একটা করলা গাছ যদি আমরা দেখতে পারি, সে ধীরে 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 এগিয়ে যাচ্ছে তার গতির দিকে। তো আমাদের মোদিকেয়ারের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোডাক্ট অ্যাক্টিভেটি গোল্ড এবং অ্যাক্টিভ ম্যাক্স, কিন্তু যাই আপনি ব্যবহার করবেন সঠিক পরিমাণে আপনার ব্যবহার করতে হবে। এখানে আমরা এই টবে বেগুন লাগিয়েছিলাম হালকা, এখানে একটা লাগিয়েছিলাম, দেখুন এটাও ধীরে ধীরে ওর গতি বাড়ছে। এবং যদি আমরা পাতাকে লক্ষ্য করি তো আপনি দেখবেন আমাদের যখন আপনি স্প্রেগুলো করবেন মোদিকেয়ারের অ্যাক্টিভেটি গোল্ড, এটার পাতার কোয়ালিটি এবং পাতার যেটা কালার সেটা একদম গ্রিনিশ হয়ে যাবে। এবং পাতার মধ্যে কোনো জায়গা আপনি পোকা লক্ষ্য করতে পারবেন না, কুড়ি খুব ভালো দেবে এবং সেই জায়গায় খুব ভালো একটা রেজাল্ট চলে এসছে। এবং প্রত্যেকটা জায়গায় যদি আমরা লক্ষ্য করি সেখানে একটা দুর্দান্ত আমরা একটা রেজাল্ট দেখে নিচ্ছি। এবার দেখে নিই আমরা ফুল গাছে আমরা সেটাকে ব্যবহার করতে পারি সবজির সাথে সাথে। তো আপনি যদি আমাদের ফুলকে দেখতে চান তো দেখুন এখানে যদি আমরা ফুলের সাইজ দেখি, বেসিক্যালি আমাদের এখানে মাটি এমন ভালো না, কাঙ্কর মাটি, তারপরে এক একটা গাছে 7-8টা ফুল ধরে আছে এবং খুবই দুর্দান্ত ফুলের কালার্স। এবং কালার তো ঠিকই আছে, সাথে ওটা যদি আমরা গ্রোথ বা সাইজ লক্ষ্য করি অনেকটাই, এটা ছোট কাশি গেঁদা লক্ষ্য করতে পারছেন। প্রত্যেকটা টবে আছে নীল জবা, ধীরে ধীরে বড় হচ্ছে। এটা একটা লেবু গাছ, ভালো একটা জাতের। এখানে ফুল গাছ রয়েছে বিভিন্ন, প্রত্যেকটা জায়গায় খুব ভালো ফুল হয়ে আছে। সো এখানে একটা আতা গাছে আমরা একটা আতা দেখব। এ দেখুন আতা গাছের আতা ফল ধরে আছে, লেবু গাছ রয়েছে। তো ফ্রেন্ডস, আমরা যদি মোদিকেয়ারের এই দুটো প্রোডাক্টকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমার একটা দৃঢ় বিশ্বাস আমরা কৃষিকে অনেক ডেভেলপ করতে পারবো। এবং ধীরে ধীরে দেখুন আমি অনেকগুলো ট্যাঙ্কির ব্যবহার করছি, নিয়ার অ্যাবাউট এখানে 20খানা ট্যাঙ্কি রেডি হচ্ছে। এবং সেখানেও আমরা ছাদ বাগানে আমরা ফসল লাগাবো অবশ্যই। এবং অ্যাক্টিভ গোল্ডের মাধ্যমে সেটাকে আমরা ফসলকে আরও গতি দিতে আমরা সহযোগিতা করব। তো ব্যাপারটা হচ্ছে যে আজকের দিনে আমরা যদি কৃষিকাজের কোনো অভিজ্ঞতা না থেকে আমরা করতে পারি তাহলে কৃষকদের হাতে যদি এই দুটো প্রোডাক্ট চলে যায়, আপনারা ভেবে দেখুন ওনারা কি করতে পারবে। এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের যিনি গ্রেট ট্রেনার মিস্টার সঞ্জয় স্যার, উনি খুব ভালো আমাদের টিমে গত দুদিনের প্রোগ্রাম করে গেছেন। একটা কাঁকড়াবন আমি করেছি কৃষকদের নিয়ে, যেখানে প্রায় 26 থেকে 30 জন কৃষক ছিল। পাশাপাশি কদমতলাতে আমরা করি, সেখানেও মিনিমাম 30 থেকে 35 জন কৃষক ছিল। দেন আমরা তিলথই করি, সেখানে 50 থেকে 70 জন আমাদের কৃষক ছিল। এবং কৃষকরা যারাই এই মোদিকেয়ারের প্রোডাক্টটা ব্যবহার করেছে ওনারা খুব খুশি। সো আমরা এটাকে নিয়ে শুধু বিজনেস ভাবলে হবে না, আমাদের মোদিকেয়ার প্রোডাক্ট যেটা রয়েছে সেটা অনলি ফর এটাকে বিজনেস ভাবলে চলবে না, এটা হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের মাটিকে উর্বর করার ভবিষ্যৎ, ফসলকে এগিয়ে দেওয়ার ভবিষ্যৎ। এবং যদি আমরা আগামী দিনে ধান চাষে সেটাকে ব্যবহার করাবো এবং তার থেকে রেজাল্ট আনবো, তো প্রতিটা ক্ষেত্রে আমরা সেটাকে ব্যবহার করতে পারি। তো অবশ্যই কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করবেন। আমি নিজেও ব্যক্তিগতভাবে কৃষিকে নিয়ে অনেক বেশি যথেষ্ট পরিমাণে আমি কনসার্ন হচ্ছে ধীরে ধীরে। আগে এটা নিয়ে ছিলাম না, ভাবতাম যে মোদিকেয়ার করছি কেন আমি ক্ষেত কৃষি করব। কেন বন্ধু এখানে করব, একটাই কারণ, শুধুমাত্র যে আমরা ইনকাম করব তা না, ইনকামের সাথে সাথে আমাদের কৃষক বন্ধুকে বাঁচাতে হবে। আর কৃষক বন্ধুকে বাঁচাতে গেলে আমাদের কাছে চলে এসে ব্রহ্মাস্ত্র। এই দুটোকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করাতে পারি বিজনেস হবে, এটা কোনো আমি বলছি না বিজনেস হবে না, 100% বিজনেস হবে। কিন্তু তার পাশাপাশি আমরা কিন্তু কৃষক বন্ধুদের একটা ভালো হেল্প করতে পারবো। ওনাদের যদি দেখা যায় এক কানি প্রতি ওনাদের যা ফসল আসছে তাকে যদি আমরা মানে সারের ব্যবহার কমিয়ে আমরা সেটাকে ব্যবহার করি তাহলে আমরা আগামী দিনে অনেক ভালো রেজাল্ট করব। তো আগামীকালকে আমরা আপনাকে দেখাবো সকালবেলা যেটা, সেটা আরও দুর্দান্ত। এটা ছাদ বাগান দেখিয়েছি আমি, নিচে আমার যে বাগান করেছি সেটাকে আমি দেখাবো। আগামী দিনে তৈরি থাকবেন এবং সেখানে আরও ভালো আমি অনেক কিছু দেখাবো। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। আমাদের একটি ধন্যবাদ সবাইকে।